সবাইকে ওয়েলকাম জানাই দীপজানিস হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইলে। তো দেখো আজকে কিন্তু সকালবেলা উঠতে অনেকটা লেট হয়ে গেছে আমার, কারণ কালকে প্রোডাক্ট বেরিয়েছে, মালের প্রেশার ভীষণ ছিল, সেই কারণে ঘুমাতে ঘুমাতেও লেট হয়ে গেছে। যাই হোক, সকালবেলা ঘুম দিয়ে উঠেই দেখছি এই যে আমার মুখে উঠে গেছে, কি বলবো, নতুন অতিথি চলে এসছে। তো সকালবেলা উঠে প্রথমে মানে ফ্রেশ ফ্রেশ হয়ে টয়ে নিয়ে এখন ব্রেকফাস্ট করব। তাও এখন বাজে সকাল 12টা বাজতে যায়, 11:30 বেজে গেছে। তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট কী দিয়ে করছি দেখাবো অবশ্যই। গাইজ, আমরা বাঙালি, আর বাঙালি সকালে ভাত, দুপুরে ভাত, রাতে ভাত, সব সময় ভাত। তো সকালে আমি রসুন পেঁয়াজ দিয়ে ভাজা আর কাঁচকলার খোসা বাটা নিয়ে খেতে বসেছিলাম। এখন কেউ কেউ শুনে অবাক হতেই পারো, কিন্তু আমরা তো খাই, বাঙালি, বাঙাল বলে কথা। আর এদিকে আমার ছোট মামাও এসছিল, সেই কারণে ছোট মামা খাচ্ছিল পান্তা ভাত। আমরা তো খাই, কারুর কারুর মনে হতে পারে বাবা পান্তা ভাত খাচ্ছে, আমরা খাই গাইজ। তো এই নিয়েই সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। আর এরপরে দেখো, পদ্ম ফুল এনেছিলাম একটু পুজো দেবো বলে। তোমাদের সাথে হয়তো আমি এর আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম যে আমার তো সত্যি কথা বলতে যেরকম হেটার্স রয়েছে সেরকম ভালোবাসার মানুষও প্রচুর রয়েছে। অনেক দাদাভাই, দিদিভাই, ভাই বোনেরা আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে। তো সেরকমই তারাপীঠ থেকে একজন দাদাভাই এই যে মা তারার চরণ আমাকে এত বড় উপহারটা পাঠিয়েছিল, তো সেটাই আমি কিন্তু আমার বাড়িতে এই দিনে স্থাপন করেছিলাম। কি সুন্দর লাগছে তাই না? তো দেখো গাইস, সকাল সকাল আমার একটা জিনিস এসছে, মানে পার্সেল। তো সত্যি কথা বলতে এটা আমার কাছে ফার্স্ট টাইম, আমি এর আগে দেখিনি। তাও দেখেছিলাম এটা লাগাতে, আমার একটা কাকিমা লাগিয়েছিল। আমার মানে এই সম্বন্ধে কোনো ধারণা ছিল না যে এরকমভাবে লাগাবো আমি। তো ব্যাপারটা হচ্ছে এটা কি স্টিকার সেটা আগে তোমাদের দেখাই। তো এইটা হচ্ছে গিয়ে এসির স্টিকার, এই যে। তো আমার এইটা আমি অনলাইনে দেখেছিলাম, দেখার পরে আমার ভালো লেগেছিল, এটা একটা ব্যাপার। আর আমার একটা কাকিমাকে আমি লাগাতে দেখেছিলাম এই স্টিকারটা, এরকম না, সেটা আলাদা। আমার এটা পছন্দ হয়েছে তাই এটা আমি নিলাম। তো এই এসি স্টিকারটা আমি লাগাবো আগে, তারপরে তোমাদের দেখাবো কেমন লাগছে। আর তার আগে আমি এটাও বলে নিই যে অনেকেই হয়তো এখন কমেন্ট করতে আসতে পারো, কারণ তোমাদের বলা স্বভাব মানে কিচ্ছু জনের, সবার কথা আমি বলছি না, যে এসি দেখাচ্ছ। হ্যাঁ মানে, তো তাদের ক্ষেত্রে একটা জিনিস আমি একটু দেখিয়ে দিই। এখানে নাম্বারটা দেখালাম না, এখানে তোমাদের আমি ফার্স্টে ডেটটা একটু দেখাই। এই যে একটু ডেটটা দেখা, এই যে ডেটটা, এখানে ডেটটা কত রয়েছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দেখা গেছে তো ডেটটা। এখানে ডেটটা রয়েছে 4/4/2026। তো দেখে বুঝতেই পারছো যে এসিটা অলরেডি আমাদের অনেক দিন আগেই কেনা হয়ে গেছে। তো আমি জাস্ট এই স্টিকারটা কেমন লাগে এসির উপরে সেটা দেখানোর জন্য ভিডিওটা অন করলাম। তো চলো এসি স্টিকারটা আগে লাগিয়ে নি, তারপর তোমাদের সাথে দেখাই যে কেমন লাগে। দেখো ফাইনালি এসিতে স্টিকারটা লাগানোর পরে কিন্তু আমার বেসিক্যালি খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি তোমাদের এই এসি স্টিকার লাগে তো আমাকে তোমরা জানিও, আমি কমেন্ট বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা। এরপরে দেখো ঘড়ির কাঁটা তখন প্রায় 3:30-র দিকে বাজতে যায়, আর তখন কিন্তু আমি খাবার নিয়ে বসেছি। সত্যি কথা বলতে এই রিসেন্টলি কয়েকদিন হয়ে গেছে খাবার খেতে খেতে আমার এত লেট হয়ে যায়। এরপর দেখো আমি কিন্তু একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, শুইতে না শুইতে আমার ভাই, মানে সরি আমি বলতেছিলাম আমার ভাই চলে আসছে, আমার বোন চলে আসছে আমার কাছে মেকআপ করতে। তো চলো আগে মেকআপটা স্টার্ট করা যাক, বিকজ অনেক দিন হয়ে গেছে আমি মেকআপের কাজ আর বুকিং নিই না। বোন বলেছে, আমি সত্যি এখন আর মেকআপের বুকিং নিই না, আমি দূরে পড়লাম নিই না, অনেক দূরে। আমার কোথার দিয়ে বুকিং, বাঁকুড়া ফাঁকুড়ার ওই দিক দিয়ে, তাও আমি বুকিং নিই নাই। তুই সব দিয়ে দূরের দিয়ে আইছিস। তো চলো মেকআপটা শুরু করা যাক, আজকে ফুল লুক তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই আমার বলো দিদি তোমার মেকআপ টিউটোরিয়াল ভিডিও দাও, নিজেরটা দেবো না, তাই পড়াচ্ছি ফোনের উপরে, সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। এরপর দেখো দেখতে দেখতে কিন্তু আমি মেকআপ শুরু করে দিয়েছিলাম। প্রথমেই কিন্তু একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুখটা ক্লিন করে নিয়েছিলাম। যেরকমটা তোমরা সবাই জানো, মেকআপের আগে সব দিয়ে আগে প্রয়োজন মুখটাকে ভালো করে কিন্তু ক্লিন করে নিতে হবে। যে কোনো টিস্যু দিয়ে তোমরা করে নিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তারপরে দেখো আমি কিন্তু গুড ভাইবসের এই যে কিউকাম্বার টোনারটা ইউজ করে নিয়েছিলাম ওর মুখে। ওরা একটু বললাম যে ড্রেসটা চেঞ্জ করার, কারণ এমন একখানা টপ পরে আসে আমি ওই যদি মেকআপই করতে পারছি না। কি বলবো, মেকআপ আর্টিস্টের বিশাল ডিমান্ড। তো ড্রেসটা চেঞ্জ করে নাইটি পরে এসে বসুক,
তারপরে মেকআপটা শুরু করব। আর এরপরে দেখো সেটাফিলের কিন্তু ময়শ্চারাইজার ওর মুখে আমি অ্যাপ্লাই করে কালকের ওয়েদারটা একটু হালকা গরম গরমটা কমই ছিল, একটু ঠান্ডা মানে অন্য দিনের তুলনায় ছিল, ওয়েদারটা একটু ঠিকঠাক ছিল। তো সেই কারণেই আমি সেটাফিলটা ইউজ করেছি। যদি তোমরা দেখো অতিরিক্ত গরম রয়েছে তাহলে তোমরা জেল বেসের কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আর এরপরে দেখো সুইস বিউটি আর একটা কালার বারের আমি দুটো প্রাইমার ইউজ করেছিলাম। এরপরে কিন্তু তোমরা ওর মুখটা দেখতেই পাচ্ছ, মুখটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আলাদাই একটা জেল। দেখো এবার আমি ফুলফিল ওর মেকআপটা করিনি, দেন তোমাদের সাথে শেয়ার করছি, বিকজ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আর আমার ধৈর্যই হচ্ছে না। আর ও তার মধ্যে ওর বিয়েবাড়ি অনেকটা দূর। কোথায় তোর বিয়েবাড়ি? দক্ষিণেশ্বর, প্রচুর দূর। আর আমাদের বাড়ি হচ্ছে গোবরডাঙ্গা। তো চলো আগে মেকআপটা তাড়াতাড়ি ফুলফিল করে নিই। বোনের অল ওভার মেকআপটা আমি ডান করে ফেলেছি, এবার হেয়ারটা করব। তো আইটা ক্লোজ কর। আইটা একটু ডার্কের মধ্যে রেখেছি আর লিপস্টিকটা কিন্তু পুরো নিউড রেখেছি। আর এদিকে শাড়িটা ও পুরো পরেছে আট পেরে করে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার তুই বল মেকআপটা কেমন লাগলো? খুব সুন্দর, খুব ভালো। এত মনে আমি সাজিনি কোনো, এত সাজি বল যে প্রফেশনালি হয়তো না। আমি কোনোদিন কোনো মেকআপ আর্টিস্টের কাছে সত্যি কোনো দিনও সাজিনি। আমি যা এতদিন সেজেছি সব নিজে নিজে, মানে এই ফার্স্ট আমি সাজলাম তো ওর কাছেই সাজলাম, এর আগে আমি কারোর কাছে সাজিও নি। যাই হোক, তোমরা জানিও যে ফুল মেকওভারটা কেমন হয়েছে। আমি পুরো হেয়ারটা ওর কমপ্লিট করে দেন তোমাদের লাস্টে একদম ফুলফিল একটা রিভিউ নিয়ে আসবো। তো চলো, এবার হেয়ার স্টাইলও কমপ্লিট। পেছন ফের একটু ওর বাবা ফোন করে ওরে ইয়ে করছে যে মানে জাস্ট হাত খোপা মতন একটু করে দেয়। আর সামনেটা ফের তো আর সামনেটা দুটো টং করে দিয়েছে। এবার তুই বল আমার কাছে সেজে তোমার কেমন লাগলো? আমার কাছে সেজে আমার মুয়া, এই আমার কাছে সেজে মানে বল তোর কাছে সেজে মানে মুয়া দেবচারী নট্টর কাছে সেজে আমার খুব ভালো লেগেছে। আমি ভেবেছিলাম কম সাজবো, একটু কম সাজবো করতে করতে ও দেখে খুঁজে জিনিস বার করতে করতে এত সাজিয়ে দিয়েছে। তো যাই হোক, এত সাজে যা সাজে সাজটা তোর কেমন লেগেছে সেটা বল। খুব সুন্দর, খুব ভালো মানে লেগেছে। তুই তো আমার কাছে কোনো কিছু ডিমান্ড করিসনি। আর লিপস্টিক সবসময় রক্ত খাওয়ার মতন পরিস, তাই আজকে আমি নিউ না তুই একটু মানে ওটাই আর কি মানে বললাম তুই একটু ডিপই পরিস আমি দেখেছি, বাট আজকে আমি পুরো নিউডের মধ্যে লিপস্টিকটা রেখেছি। আর আইটা ক্লোজ কর। আইটা তো একটু বললাম একটু এর মধ্যে লেগেছে, আর লিপস্টিকটা একদম নতুনত্ব আমি পরেছি। আদার্স দিন মানে প্রায় দিন মানে মোটামুটি আমি যেমন সাজি তেমন একই রকম সাজে, এই প্রথম একটু অন্যরকম। তো তোমরা জানিও যে কেমন লেগেছে আমার সাজানো। তো আর কিছু বলবি? না, বাবা আসছে। তো দেখো এরপরে খাটের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ কি খারাপ। তো এরপরে কিন্তু আমি খাট সব গুছিয়ে নিলাম এক চুটকিতে। আর আজকের ব্লগটা এটুকুই থাকছে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে।